সমানুপাতের পৃথিবীতে স্থলভাগ এবং জলভাগের অনুপাত যদি দেওয়া থাকে এবং উত্তর গোলার্ধে যদি দেওয়া থাকে দক্ষিণ গোলার্ধে আমরা কিভাবে বের করব, বা যদি দক্ষিণ গোলার্ধে দেওয়া থাকলো উত্তর গোলার্ধে আমরা কিভাবে বের করব তার কনসেপ্ট জানবো এবং শর্ট ট্রিক্স আমরা শিখবো। ঠিক আছে, আমরা দুটো কনসেপ্ট এখানে শিখে নিয়েছি। ঠিক আছে, কনসেপ্ট হচ্ছে একটা, ধরো পৃথিবীতে আমাদের এটা হলো পৃথিবী, পৃথিবী আমাদের এটা নর্থ, এটা সাউথ, এটাকে আমরা কি বলবো উত্তর গোলার্ধ, এটাকে আমরা দক্ষিণ গোলার্ধ। মনে রাখবেন, পৃথিবীতে মোট স্থলভাগ এবং জলভাগের পরিমাণ যদি আমাদের 100 ভাগ হয় তাহলে 50 ভাগ আমাদের নর্থে থাকবে আর 50 ভাগ আমাদের কি থাকবে, সাউথে থাকবে। মনে রাখবে, যত ভাগেই হোক, যদি 10 ভাগ থাকে তাহলে 5 ভাগ, মানে অর্ধেক ভাগ আমাদের উত্তর গোলার্ধে থাকবে, অর্ধেক ভাগ থাকবে আমাদের দক্ষিণ গোলার্ধে মোট পরিমাণের। ঠিক আছে, আরেকটা তোমাদের কনসেপ্ট তোমাদের যেটা আমরা বলছি, এখানে ধরো দুটো অনুপাত দেওয়া থাকে 2:3 একটা অনুপাত, আরেকটা 5:7 ধরো। ঠিক আছে, এই দুটো অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদের সমষ্টিটাকে আমরা ইকুয়াল করব। কিভাবে ইকুয়াল করব, দেখো এখানে 2 আর 3 এর যোগফল কত হয়, আমাদের 5 হয়। ঠিক আছে, 5 এখানে দেখলাম, 5 এবং 7 এর যোগফল কত হয়, 12। এই 12 দিয়ে যদি এই অনুপাতটাকে যদি গুণ করা হয়, 12 দুগুণ কত হবে, 24, 12 3 36। আর 5 দিয়ে যদি এই অনুপাতটাকে গুণ করা হয়, 5 5 25 আর 5 7 35। তাহলে আমাদের দেখো পূর্বপদ এবং উত্তরপদের যোগফল আর এই অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদের যোগফল কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তো 24 আর 36 60 হবে, 25 এবং 25 60। এই দুটো তোমাদের জানতে হয়। তাহলে এই দুটো তোমাদের কনসেপ্ট যদি জানা থাকে তাহলে তোমরা সহজেই এই অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, আমি করে দেখছি। ঠিক আছে, দুটো কনসেপ্টে আমাদের কাজে লাগবে, দেখে নেবে তোমরা। এবার দেখো এখানে কি দেওয়া আছে, পৃথিবীতে মোট স্থলভাগ এবং জলভাগের অনুপাত দেওয়া আছে 1:3। তাহলে আমাদের এখানে স্থলভাগ আর জলভাগ, ঠিক আছে, ভাগটা লিখছি না, কত দেওয়া আছে আমাদের 1:3। ওকে, উত্তর গোলার্ধে আছে কত আমাদের, স্থলভাগ এবং জলভাগের অনুপাত কত দেওয়া আছে, 3:5। তাহলে আমরা কি করবো দেখে নাও, এখানে এখানে আমরা কি করবো, দুটো রেশিও আছে, রেশিওর উত্তর পদ এবং পূর্ব পদের সমষ্টিটাকে আমরা ইকুয়াল করবো দুটোর ক্ষেত্রে। তাহলে এখানে 1 আর 3 যোগ করলে 4 হয়, 4 দিয়ে এই অনুপাতটাকে গুণ করবো, আর 3 আর 5 যোগ করলে 8 হয়। 8 দিয়ে যদি আমরা গুণ করি, 8 একে 8, 8 3 24, আর এটাকে 4 দিয়ে, 4 3 12, আর 4 5 20। যোগফল কত হচ্ছে, 32 হচ্ছে। তাহলে উত্তর গোলার্ধে যদি আমাদের স্থলভাগ এবং জলভাগের মোট পরিমাণ 32 হয়, তাহলে পৃথিবীতে কত থাকবে, এর ডবল থাকবে, 64 থাকবে। তাহলে এই অনুপাতটাকে আমরা কি 2 দিয়ে গুণ করে দেবো, 2 8 16 করে নেবো এখানে, এবং 2 24 48 করে দেবো। ঠিক আছে, এবার যদি আমাদের মোট পরিমাণ থেকে উত্তর গোলার্ধের পরিমাণটা যদি বিয়োগ করি তাহলে আমাদের দক্ষিণ গোলার্ধে স্থলভাগ এবং জলভাগের অনুপাত বেরিয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো আমাদের স্থলভাগ করে নিচ্ছি, স্থলভাগ ইস টু জলভাগ। মোট আমাদের কত আছে দেখো, 16। 16 থেকে যদি আমরা উত্তর গোলার্ধে যেটা আছে, উত্তর গোলার্ধে কত আছে, 12। 12 যদি আমরা বিয়োগ করি ইস টু মোট কত আছে পৃথিবীতে জলভাগের, 48, 48 মাইনাস কত করে নেবো, 20। তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, তাহলে 4 কত হবে, 28। তাহলে 1:7 আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝেছো। আরেকটা আমরা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, আমরা রেশিওগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি। ঠিক আছে, দেখো এই অঙ্কটা আমরা কি করেছি, শুধু রেশিওটাকে আমরা চেঞ্জ করে নিয়েছি। পৃথিবীতে মোট স্থলভাগ এবং জলভাগের অনুপাত করে নিয়েছি 2:5। তাহলে এখানে আমরা করে দিলাম 2:5। ঠিক আছে, এবং উত্তর গোলার্ধে কত দেওয়া আছে, 1:3। আমরা কি করবো, প্রথমে আমরা কি করব, এই অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদের যে সমষ্টি তাকে ইকুয়াল করব। ঠিক আছে, তাহলে এখানে দেখো 5 আর 2 যোগ করলে 7, 7 দিয়ে যদি গুণ করি এটাকে, 7 একে 7, 7 3 21, আর এটাকে 1 আর 3 যোগ করলে 4, 4 দিয়ে যদি গুণ করি, 4 2 8, 4 5 20। দেখো এখানে কত হচ্ছে, 7 আর 21 28, এখানেও 28 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলি, উত্তর গোলার্ধে যদি আমাদের মোট স্থলভাগ এবং জলভাগের পরিমাণ যদি আমাদের কত হয়, 28 হয়, তাহলে পৃথিবীতে মোট পৃথিবীতে তার দ্বিগুণ হবে অবশ্যই। তাহলে আমরা যদি এখানে কত করব, 2 2 8 16, 2 20 40, ওকে 56। তাহলে আমাদের মোট থেকে যদি আমরা উত্তর গোলার্ধটা বিয়োগ করে দিলে আমাদের দক্ষিণ গোলার্ধে পেয়ে যাবো স্থলভাগ এবং জলভাগের অনুপাত। তাহলে আমরা কি করবো, 16 মাইনাস 7 করবো, আর 40 মাইনাস 21 করবো। ঠিক আছে, 16 মাইনাস 7 কত হয়, 9 হয়, ইস টু কত হয় এখানে,
9:9 আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরীক্ষার সময় তোমরা ডাইরেক্ট করে নেবে, পরীক্ষার সময় অত ক্যালকুলেশন করার দরকার নেই, ডাইরেক্ট আমরা যে মোট আমরা বের করে নেবো। ঠিক আছে, এইখান থেকে 7 থেকে বিয়োগ করে কত হবে, এত কিছু করার দরকার নেই, আমি তোমাদের জাস্ট বুঝালাম। এটা সহজে তোমরা পরীক্ষায় খুব তাড়াতাড়ি করতে পারবে এইভাবে করলে। আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লাগবে। দেখবে, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট এবং জানাবে আমাকে কোনো অসুবিধা থাকলে। ঠিক আছে, বাই, ভালো থেকো।